জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা থেকে আমাদের পাঠ চলছে মাতা ঠাকুরানী, স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। আজ 10ম দিন পাঠ চলছে। গতদিন আমরা পাঠ করেছিলাম স্বামীজি ভারতবর্ষের নারীদের জন্য একটি মঠ স্থাপন করতে চাইছেন। আমেরিকা থেকে ভারতবর্ষে ফিরে এসেও এই চিন্তা স্বামীজিকে আচ্ছন্ন করে রেখেছিল। এই প্রসঙ্গে স্বামীজি স্বামী যোগানন্দকে গভীর আবেগ ভরে বলেছিলেন, আমাদের মাতা ঠাকুরানী বিরাট আধ্যাত্মিক শক্তির ভাণ্ডার, যদিও আপাতভাবে গভীর সমুদ্রের মতো শান্ত। তাঁর আবির্ভাব ভারতবর্ষের ইতিহাসে নবযুগের সূচনা করেছে। আজকের পাঠ, যে আদর্শকে তিনি জীবনে উপলব্ধি করেছেন, যার প্রকাশ তিনি করেছেন, তা কেবল ভারতীয় নারীদেরই মুক্তি দেবে না, পরন্তু সমস্ত পৃথিবীর নারীদের মন ও হৃদয়ে প্রবেশ করে তাদের প্রভাবিত করবে। স্বামীজির শারীরিক অবস্থা তখন মোটেই ভালো ছিল না এবং চিকিৎসকগণ তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ওই চিন্তা স্বামীজিকে এমনভাবে আবিষ্ট করে রেখেছিল যে তা বাস্তবায়িত করার পথে যে কোনো প্রতিবন্ধকের তা যতই দুরূহ হোক না কেন, তিনি সম্মুখীন হতে প্রস্তুত ছিলেন। কিন্তু স্বামী যোগানন্দের একটি ছোট্ট যুক্তিতে স্বামীজি শ্রী মায়ের প্রত্যক্ষ পরিচালনায় আনুষ্ঠানিকভাবে স্ত্রী মঠ স্থাপনের পরিকল্পনাটি পরিত্যাগ করেন। এখানে স্বামী যোগানন্দের সঙ্গে গিরিশচন্দ্র ঘোষের এই প্রসঙ্গে আলোচনাটি স্মরণ করা যেতে পারে। গিরিশচন্দ্র, নতুনভাবে আমাদের সমাজ সংগঠন এবং নারীদের উন্নতির জন্য সত্যই কি অভিনব সাহসী চিন্তা স্বামীজির। স্বামীজির ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ হবে। তার প্রস্তাবকে সমর্থন করতে আমার কোনোই দ্বিধা নেই, কিন্তু বড়ই কঠিন কাজ, বিশেষত এখন স্বামীজির যা স্বাস্থ্যের অবস্থা। বর্তমানে তাকে এই দুরূহ দায়িত্ব গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়াটা কতদূর সঙ্গত জানি না। অবশ্য তিনি আমাদের যা করতে বলবেন বিনা দ্বিধায় আমরা তা করব, কিন্তু তাঁর স্বাস্থ্যের অবনতির জন্য আমরা সকলেই উদ্বিগ্ন। ডাক্তারেরা তো সম্পূর্ণ বিশ্রাম নিতেই পরামর্শ দিয়েছেন। স্বামী যোগানন্দ, সমাজ এবং মানুষের উন্নতির জন্য যা করা উচিত বলে সে মনে করে, দৈহিক অসুস্থতা বা অন্য কোনো বাধা তা থেকে তাকে নিরুৎসাহ বা নিবৃত্ত করতে পারবে না। স্বাস্থ্যের এই বর্তমান অবস্থাতেও এছাড়া তার মাথায় অন্য কোনো চিন্তা নেই। তার স্বাস্থ্যের জন্য আমাদের উদ্বিগ্ন দেখে সে কেবল মৃদু হাসে। স্ত্রীমঠ শুরু করার বিষয়ে তার সকল পরিকল্পনার কথা শোনার পর তাকে বললাম, সমাজের বৃহত্তর কল্যাণের জন্য যা কিছু করা প্রয়োজন মনে করছো তাই করো, কিন্তু দোহাই, মাকে এখনই জনসাধারণের সামনে তুলে ধরো না। ঠাকুর কি বলতেন স্মরণ আছে তো? জনসমাজে তাঁর প্রচার শুরু করলে, তাঁর অর্থাৎ শ্রীরামকৃষ্ণের প্রচার শুরু করলে তার শরীর থাকবে না। একই কথা মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি তাই হাবিজাবি সকলকে মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে, অন্তত দর্শনকালে তার পাদস্পর্শ করতে দিই না। আমি চাই শুদ্ধ স্বভাব আন্তরিক ভক্তেরাই তাঁর দর্শন পাক।
তাই তোমাকে অনুরোধ করছি, মাকে এখন ব্যস্ত করো না। তুমি এখন অন্য পবিত্র চরিত্র, উচ্চ আধ্যাত্মিক ভাব সম্পন্ন মেয়েদের নিয়ে স্ত্রী মঠের কাজ আরম্ভ করতে পারো, যারা জ্ঞান কর্মের বিভিন্ন ধারায় নিষ্ণাত, পুরুষদের বা সাধুদের সাহায্য না নিয়েও যারা সংঘ চালাতে সমর্থ। আমার কথা শেষ হওয়া মাত্র স্বামীজি আমাকে প্রাণ থেকে ধন্যবাদ দিয়ে সহাস্যে বললেন, মন্ত্রী, তুই আমাকে উপযুক্ত পরামর্শ দিয়েছিস। ঠাকুরের সতর্ক বাণীকে মনে করিয়ে ভালোই করেছিস। আমি মাকে ব্যস্ত করব না। তাঁর অভিপ্রায় তিনিই ভালো জানেন, তাকে তিনিই সিদ্ধ করবেন। সেখানে কথা বলবার আমরা কে? তার আশীর্বাদে আমরা সব কিছু সমাধা করব। তার আশীর্বাদের শক্তি আমি দেখেছি, অনুভব করেছি, তার আশীর্বাদের অলৌকিক শক্তি। এই বিবরণটি শ্রী মাকে স্বামীজি কি দৃষ্টিতে দেখতেন তার একটি সুস্পষ্ট আলেখ্য উন্মোচন করে দিয়েছে। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।